হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো এখন আমি আছি বড়জাগুলিতে, আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের রাজবেরিয়া মোড় থেকে বারাসাতের সন্তোষপুর মোড় পর্যন্ত 12 নম্বর জাতীয় সড়কের যেই 4 লেন রাস্তার সম্প্রসারণের কাজ চলছে সেটারই আপডেট দেবো। আর দেখাবো তোমাদের এই 2025 সালে এই রাজবেরিয়া মোড় থেকে বারাসাতের সন্তোষপুর মোড় পর্যন্ত এই রাস্তার কন্ডিশন কেমন আছে সবই তোমাদের একদম বিস্তারিতভাবে দেখাবো। তো সাথে থাকো, দেখতে থাকো। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। আর হ্যাঁ, যারা এই রাস্তা দিয়ে তোমরা ট্রাভেল করার প্ল্যান করছো তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখো। তার কারণ হচ্ছে আমি একদম বিস্তারিতভাবে দেখাবো এই রাস্তার কন্ডিশন এখন এই 2025-এ কেমন আছে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি রাজবেরিয়া মোড়ের একদম কাছাকাছি। এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, এখানে লেখা আছে কলকাতা সোজা, বারাসাত সোজা। তো এখান থেকে কিন্তু 2-4 লেন থেকে আবার 2 লেনের রাস্তা শুরু হয়ে গেল। এই যে দেখো বন্ধুরা, এখান থেকে আবার 2 লেনের রাস্তা শুরু হয়ে গেল। তো চলো সামনের দিকে এগোতে থাকি। আর এখন সকাল বাজে প্রায় 6:27 বাজে। এখন অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি, যেহেতু এখন গরমকাল পড়ে গেছে। যত দেরিতে আসবো ততই কষ্ট হবে এই গরমে, রোদ্রের তাপে। এর জন্য কিন্তু আকাশটাও অতটা এখনও পরিষ্কার হয়নি, একটু মেঘলা মেঘলা ভাব আছে। আর সূর্য এখনও পুরোপুরি ওঠেনি, জানি না ভিউটা কতটা ক্লিয়ার আসবে। তো দেখো বন্ধুরা, আমার ডান দিকের সাইডে কিন্তু পুরনো জঙ্গল সব পরিষ্কার করে দিচ্ছে কাজ হবে জন্য। এই যে আমার বাঁদিকেও কিন্তু তাই, 2 সাইডে কিন্তু রাস্তার পাশের যে পুরনো জঙ্গলগুলো ছিল সেগুলো কিন্তু পরিষ্কার করে দিয়েছে। এই যে দেখো বন্ধুরা, এই কাজ শুরু হয়েছে 2024-এর দুর্গাপুজোর আগে থেকেই, কিন্তু খুবই ধীরগতিতে কাজ চলছে। এখনও সেই দেখছি যে এখনও জঙ্গল মাটি পরিষ্কার করেই যাচ্ছে, এখনও পিচ ঢালার কাজ এখনও শুরু হতে দেখলাম না এখনও পর্যন্ত। এখনও রাজবেরিয়াতেই আছি। এই যে এদিকে দেখছি পুরনো মাটি সব তুলে দিয়েছে, এর উপরে সব নতুন করে মাটি ঢালবে বা ছাই ঢালবে। কোথাও বালিও ঢালে, কোথাও আবার ফ্লাই অ্যাশ জাতীয় যে একদম কালো রঙের বালি থাকে একদম, সেগুলো ফেলে লেভেলিং করে তারপরে পিচ ঢালা হয়। দুপাশে দেখছি একই রকম কাজ হয়েছে। তো চলো, এইদিকে তো কাজ দেখালাম, সামনের দিকে এগোতে থাকি, দেখি আর কোথায় আবার কাজ হচ্ছে কি না। অনেক রাস্তা, প্রায় 19 কিলোমিটার রাস্তা এই রাজবেরিয়া থেকে বারাসাতের সন্তোষপুর মোড় পর্যন্ত। পুরো রাস্তা কভার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এর জন্য আর বেশি কিছু দেখাচ্ছি না। সামনের দিকে এগিয়ে যাই, সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, গাদামারা হাট নামক জায়গা পার করে আসলাম, এসে দেখছি এদিকেও কাজ হচ্ছে। যে দেখো ফ্লাই অ্যাশ দিয়েছে, দিয়ে নিচু জায়গাটা ভরাট করা হচ্ছে। বন্ধুরা, রাজবেরিয়া মোড় পার করার পরে গাদামারা হাট পার করে কিছুটা এগিয়ে আসলাম। এই জায়গাটায় কিন্তু যখন এই রাস্তার সম্প্রসারণের কাজ শুরু হয় সবার আগে কিন্তু এই জায়গাটাই কাজ শুরু হয়েছিল। তো এখানে দেখছি এখন ফ্লাই অ্যাশ দিয়েছে, দিয়ে লেভেলিংয়ের কাজ চলছে। এখন গর্তগুলো ভরাট করছে। কাজ শুরু হয়েছে প্রায় 7 মাস হতে চললো। 7 মাস ধরে এই তো দেখছি কাজের অগ্রগতি। আর এই কাজের ডেডলাইন দেওয়া হয়েছে, অথবা এই কাজ শেষ করার দিন দেওয়া হয়েছে 1.5 বছর।
1.5 বছরের মধ্যে কাজ শেষ করার কথা বলা হয়েছে, মানে সরকার জানিয়ে দিয়েছে। মনে হচ্ছে তো না যে 1.5 বছরের মধ্যে এই রাস্তার কাজ শেষ হবে। আর কোথায় কোথায় ওভারপাস বা ফ্লাইওভার হবে সেগুলো কিন্তু এখনও উল্লেখ করা হয়নি এবং দেখে বোঝাও যাচ্ছে না। দেখা যাক, আবার আসবো, এসে আমি তোমাদের আপডেট দিয়ে যাব। তাই তোমরা যারা প্রথম আমার ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে আবার যখন আসবো আমি এই রাস্তার আপডেট দিতে, তখন তোমরা জানতে পারবে এই রাস্তার কাজ কতদূর এগিয়েছে। বন্ধুরা, সবে মাত্র আওয়ালসিদ্ধি চৌমাথা পার করলাম। আজকে প্রচণ্ড যানজট আছে। এই যে দেখতেই পাচ্ছ, সারি সারি দিয়ে বড় বড় ট্রাকগুলো দাঁড়িয়ে আছে। এত সকাল সকাল এসেছি, তাও যদি যানজট হয় তাহলে আর কি বলবো বলো বন্ধুরা। এমনি রাস্তার অবস্থা অতটাও ভালো নেই, তারপরে যানজট, 2 লেনের রাস্তা, স্পিড মেনটেন করতেও পারছি না। 50-এর বেশি চালাতেই পারছি না। 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। ফোর লেন রাস্তায় চালিয়ে চলে এত অভ্যাস হয়ে গেছে, এখন এরকম 2 লেনের রাস্তায় আসলে বিরক্ত লেগে যায়। আর এদিকে কোনো তেমন কাজ দেখছি না, রাস্তা সম্প্রসারণের কাজ। তো চলো সামনের দিকে এগিয়ে যাই, কিছু আর এইদিকে দেখানোর নেই। বন্ধুরা, এখন চলে আসলাম আমডাঙ্গাতেও কিন্তু দেখছি না যে তেমন রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। আজকে প্রচুর যানজট আছে, মানে 2 দিকের রাস্তায় যানজট আছে। যাওয়ার রাস্তায় এবং আসার রাস্তায়ও কিন্তু, মানে 2 সাইডেই 2 দিকে যানজট আছে। খুবই অসুবিধা হচ্ছে আজকে, অনেক সময় লাগবে মনে হচ্ছে আজকে সন্তোষপুর মোড় যেতে। বন্ধুরা, আমডাঙ্গা পার করে এসে কাছড়ি মোড় বলে একটা জায়গা আসলাম। এখানে এসেও আবার সেই যানজটে পড়লাম। আজকে দেখছি কপালটা খুবই খারাপ, যানজট আর যানজট। এখনও আমাকে এই দিক দিয়ে যেতে হবে, আমাকে উত্তর দমদমে, নিমতার দিকে। আর রাস্তার কন্ডিশন এখন পর্যন্ত, এখন বলবো না, সরি ভুল বললাম, মানে রাজবেরিয়া থেকে এত দূর যে আসলাম, রাস্তার কন্ডিশনও এরকমই আছে। সব তালি তাপটা মারা রাস্তা, তাও চলাচল করার মতো আছে। খুব আহামরি যে অসুবিধা হবে তা না। মেইন সমস্যা হবে এই যে 2 লেনের, 2 লেনের রাস্তা, একটু যানজট বেশি হয়। আর রাস্তাটা পুরো একদম এই ছোট ছোট গ্রাম বা শহরের মধ্যে দিয়ে গেছে, এর জন্যই কিন্তু এত যানজট হচ্ছে। এভাবেই যেতে হবে, কিছু করার নেই।
আর এই রাস্তাটি সম্প্রসারণের কাজ করছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার দ্বারা। আর কনস্ট্রাকশন কোম্পানি যে রাস্তাটি তৈরি করছে সেই কোম্পানির নাম আমার মনে পড়ছে না, আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো তোমরা দেখে নিও। আজকে পুরো আনকাট ভিডিও হচ্ছে, যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করে দিও বন্ধুরা। এখন আসলাম আমি কামদেবপুর বাজার নামে একটি জায়গায়। এদিকে রাস্তার কন্ডিশন একটু খারাপ ছিল, একটু ছোট ছোট গর্ত মতো ছিল। এখান থেকে আবার দেখছি রাস্তাটা স্মুথ আছে। আর তোমরা যদি এই দিক দিয়ে না আসতে চাও, মানে কলকাতার দিক থেকে যখন শিলিগুড়ির দিকে যাবে বা শিলিগুড়ির দিক থেকে আসার সময় কলকাতার দিকে ঢুকবে, তোমরা যখন কলকাতার দিক থেকে আসবে শিলিগুড়ির দিকে যাওয়ার সময়, তখন তোমরা ওই মধ্যমগ্রামের চৌমাথায় এসে বাঁ দিকে টার্ন নিয়ে মোড়াগাছা মোড়ে এসে তোমরা কল্যাণ এক্সপ্রেসওয়ে ধরে তারপরে টান চলে আসবে কাঁচরাপাড়ার কাপা মোড়ে। ওখান থেকে তোমরা ডান দিকে টার্ন নেবে, কাঁচরাপাড়া হরিণঘাটা বলে একটা রোড আছে, ওই রোড ধরে নেবে, নিয়ে তোমরা বড় জগুলিতে এসে NH-12 ধরে নেবে। ওটাই সুবিধা হবে তোমাদের। না হলে এই যে যেমন ঝামেলা পোহাতে হচ্ছে আমাকে, এরকমই ঝামেলার মধ্যে পড়তে হবে। দেখেছো কি অবস্থা, ছোট গাড়িদের একদম জায়গায় দিচ্ছে না সব বড় গাড়িগুলো। আর যখন তোমরা শিলিগুড়ির দিক থেকে আসবে, এসে কলকাতার দিকে যাবে, যেভাবে বললাম ঠিক তার উল্টোভাবে তোমরা যাবে, তাহলে তোমরা নিশ্চিন্ত নির্ভাবনায় যেতে পারবে। না হলে এখানে যানজটের কথা বলা যায় না, সকাল বিকেল দুপুর যখন তখন হতে পারে যানজট। আর কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে যাতায়াত করলে স্পিডও মেনটেন করে যেতে পারবে, যানজটও নেই, কোনো সমস্যাই নেই। আর কাঁচরাপাড়া হরিণঘাটা রোডও ভালো হয়ে গেছে, আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, একদম স্মুথ রাস্তা। সামান্য কিছু বাম্পার আছে জায়গায়, তাতে অতটা অসুবিধা হবে না। আর এখানেও দেখছি এই যে সন্তোষপুর মোড়ের কাছে চলে এসেছি, এদিকেও দেখছি কিছুটা কাজ হচ্ছে। তো এই রাজবেরিয়া মোড় থেকে এই সন্তোষপুর মোড় পর্যন্ত তেমন কিছু কাজ দেখলাম না, শুধু ওই রাজবেরিয়ার ওখানে দেখলাম, তারপরে আওয়াল সিদ্ধির ওখানে দেখলাম, আর এই যে সন্তোষপুর মোড়ের এখানে দেখলাম। তাছাড়া তেমন আর কোনো জায়গায় দেখলাম না যে খুব একটা কাজ হচ্ছে। আর কোথায় কোথায় ওভারপাস বা ফ্লাইওভার হবে সেগুলো কিন্তু দেখে বোঝা গেল না। তো বন্ধুরা, চলে এসেছে এখন বারাসাতের সন্তোষপুর মোড়ে। এই তো ছিল আজকের রাজবেরিয়া মোড় থেকে বারাসাতের সন্তোষপুর মোড় পর্যন্ত 12 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজের আপডেট এবং এই রাস্তার কন্ডিশনের ভিডিও। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা, লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো বাই, আবার কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।